মাও করে চিৎকার করবে, হায় হায় একবারে মারতো না, উল্টা জবাব দেয় কোরআনের আইন দিয়া। হ্যাঁ, মওত আর নাই। হাদিস শরীফ আসছে কিয়ামতের বিচার হওয়ার পরে কথা খেয়াল করেন, আল্লাহ পাক ডাক দিবে পয়গম্বর ইয়াহইয়া আলাইহিস সালামকে, সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর ইয়াহইয়া তাআল হিনা, লাব্বাইক ইয়া আল্লাহ। জান্নাতে যাও, একটা ছুরি নাও, একটা দুম্বা নাও, আনবে সেকেন্ডের ভিতরে। যাও তুমি জান্নাত জাহান্নামের আরাফাত যা আছে মাঝখানে, আরাফাতে যাও, গিয়া তুমি বিসমিল্লাহ আল্লাহু আকবার জব করে বলে দাও, এই যে আমি এখন জব করলাম একটা দুম্বা, এটা মওত হয়ে গেছে, এইটাই জীবনের শেষ মওত। জান্নাতীরা আর মরবে না, জাহান্নামেরা আর মরবে না। সুবহানাল্লাহ, সহিহ হাদিস। আচ্ছা আসুন, এই কাউমাল দেখা এই এখন আল্লাহ কইব একটু হেগলে কথা কই, হেগল লাগে জাহান্নামবাসীর লাগে। সুবহানাল্লাহ বলতেন না? তাফসীর কি অধিক অধিক যাচ্ছে না, ধারাবাহিক ঠিক আছে? প্রতিটা কথার সাথে আল্লাহর কোরআনে আয়াত দিচ্ছি খোদার ভয়ে। আল্লাহ পাক যেন এগুলি উসিলা করে আপনাদেরকে এবং আমাকে মাফ করেন, বলে আমিন। এই সব এই যে যা ঘটলো এতক্ষণ বলতে আমি বললাম, এগুলি আল্লাহ দেখবেন না? আর সাজে বসে আল্লাহ দেখবেন না? আল্লাহ কইব তখন, এই দুদকবাসী, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। এই কাউমাও করস, ছিলাছিলি করস, এই কর পাশাপাশি না, এই হুকুম কুসুর করে দিস। অনেকে তোদের কাছে কি আমার কোরআন তেলাওয়াত করে শোনায় নাই রাসূলরা? সাহাবীরা, তাবিঈন, তাবে তাবিঈন শেষ হওয়ার পরে হাক্কানি উলামায়ে কেরাম তোদের কাছে কি কোরআন তেলাওয়াত করে, তরজমা করে, তাফসীর করে আমার কোরআনের বিধানগুলো তোদের কি শোনায় নাই? ফাকুনতুম বিহা তুকাজ্জিবুন, তোমরা সেটাকে বিশ্বাস করো না, এলাও করো না, নট এলাও। এক খানকার তাফসীর চলে, আর এদিক দিয়ে আল্লাহ হোটেলে আড্ডা চলছে টিভির সামনে, এদিকে নাতিপুতিরা খেলাইতেছে। হ্যাঁ মিয়া সাহেব, তুমি জানো কোরআন শিক্ষা অর্জন করা ফরজ? হ্যাঁ মিয়া, আইন কারণ শিক্ষা অর্জন করা ফরজ। আমি এই জন্য হাদিসটা পড়েছি, তাআল্লামুল ফারাইদ ওয়াল কুরআন ওয়া আল্লিমুন নাস ফাইন্নী মাকবুজুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমরা শিক্ষা তো ফরজ আর কোরআনকে, কারণ তুমি সারা জীবন থাকবে না, তুমি মরে যাবে, তুমি শিক্ষা দিলে আজও শিক্ষা দিতে পারবে, ঠিক না বেঠি? আসো, তা আল্লাহ কয় তোমাদেরকে কাছে কি নায়েবে রাসূল মরহুম পীর সাহেব হাবিবুজ্জামান তোমাদেরকে কোরআন নিয়ে বুকে নিয়ে আসে নাই? তোমরা তো 20 জনের বেশি যাও নাই খানকার, অথচ লোক ছিল 5000। উত্তর দেহারা শুনেন, কারা? দুর্গবাসীরা। قالوا ربنا غلبت علينا شقوتنا وكنا قوما ضالين। প্রভু, আমাদেরকে দুর্ভাগ্য পেয়েছিল, কপাল নসিব খারাপ, এই জন্য আমরা গুমরা হয়ে আসছি। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। যদি এখান থেকে বাইরে আবার পাঠান, যদি এরকম করি জালেম হয়ে আমু। আল্লাহ কয় ফিরা পাঠানোর কোনো বিধান নাই, ফিরা পাঠানোর আর কোনো আইন নাই, এটা আমার আইন নাই। একবারই পারেছি, পরীক্ষা শুরু, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে কতটুকু ভালো কর্ম করে আমি ওইটা দেখার জন্য একবারই পারেছি, আর পাঠাবো না। পর আল্লাহ বলবে ক্বালাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিবুন, না তোমাদের সাথে আর কোনো কথা নাই, তোমরা হীন অবস্থায়, বেজ্জতি অবস্থায় এখানে থাকো। আমি কোরআন থেকে আয়াত তেলাওয়াত করেছি, ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন। আয়াতের অর্থ হলো নিশ্চয় নিশ্চয় মুজরিম, গুনাহগার, পাপীরা জাহান্নামে থাকবে সারা জীবন। এখন জানতে হবে মুজরিম পাপী কারা, ঠিক না? আল্লাহ পাক কোরআনে যেগুলি করার জন্য নির্দেশ দিয়েছেন ওগুলি না করা, আল্লাহ পাক কোরআনে যেগুলি বর্জন করার নির্দেশ দিয়েছেন সেগুলিকে করা। বুঝাইতে পারলাম? মানে বিপরীত, আল্লাহ বলছে এটা করো, সে করে না, আল্লাহ বলছে এটা করো না, সে করে। এরকম কোরআনে বহুত আয়াত আছে না? আমি কয়েকটা আয়াত বলে আমি আবার তাফসীরে চলে যাই। মুজরিম কেমনে হয়, গুনাহগার পাপী কিভাবে হয়? وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ।
আল্লাহ পাক বলেন, হুকুম দিয়েছেন এখানে নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকু কায়সাতে রুকু মানে জামাতে নামাজ পড়ো। এটা হলো হাবাচক, মানে হুকুম দিতেছে করো। আরেকটা কি হুকুম দেয়? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ পাক হুকুম দেখেন তিনটা হাবাচক। ইনসাফ কায়েম করবে, ব্যক্তিগত জীবন থেকে আরম্ভ করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে প্রতিটা মুহূর্তে তুমি ইনসাফ কায়েম করবে, এক হুকুম। দ্বিতীয় হুকুম, তুমি ছোট বড় সবার সাথে ভালো ব্যবহার করবে, দয়া করবে। 3 নম্বর হুকুম, আত্মীয় হক আদায় করবে। এই তিনটা হাবাচক। আর 3টা নাবাচক করবে না। কি? ওয়াল ফাহশা, তোমরা ফাহিশাত কোনো কাজ করবে না, অর্থাৎ জিনার কাজ বা গালিগালাজ। ওয়াল মুনকার, কোন নিষিদ্ধ কোনো কাজ করবে না, যেটা আল্লাহ পাক নিষেধ করেছে এগুলি করবে না। ওয়াল বাগই, সীমা লঙ্ঘন করবে না, নাফরমানি করবে না। এই আয়াতে 3টা হাবাচক, 3টা নাবাচক। এখন যদি হাবাচককে নাবাচক করেন, নাবাচককে হাবাচক করেন, তুই আপনি গুনাহগার পাবি। আগে আয়াতে কি বলছে? নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, জামাতে নামাজ পড়ো। এগুলি না মানলে মুজরিম, মানলে নেককার, ঠিক কি না? আমি কেউ মুজরিম কারে কয় পাপী, সেটা বুঝাবুঝি না আয়াত দিয়ে পড়লাম। অর্থাৎ আল্লাহ পাক যেগুলি আদেশ করেছেন সেগুলোকে করণীয় করতে হবে। যদি বর্জনীয় করি মুজরিমিন, পাপী। আর যদি যেগুলি আল্লাহ পাক নিষেধ করেছেন, যেমন চুরি করিও না, ডাকাতি করিও না, জিনা করিও না, সেগুলি করলে আমি মুজরিম, গুনাহগার, পাপী। ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা নাকালা মিনাল্লাহ আল্লাহু আজিজুন হাকীম। চুরি করনেওয়ালা পুরুষ হোক, চুরি করনেওয়ালা মহিলা হোক, যদি ধরা পড়ে হাতে নাতে হাতগুলি কেটে দাও, এটা আল্লাহর আদেশ। এখন যদি আপনি চুরি করেন, আদেশটা মানলেন না। الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة। অবিবাহিতা পুরুষ হোক আর মহিলা হোক যদি জিনা করে, শরীরের পূর্ণ শক্তি দিয়ে 100 ডোরা মারো। এখন যদি কেউ জিনা করে, তাহলে সে কি করলো? বর্জনীয় রায় করণীয় করলো। এ হইল গুনাহগার, পাপী। الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون। এই আয়াত আল্লাহ বলতেছেন সুদ খাইও না। যদি সুদ খাও, হাসরের ময়দানে তুমি পাগলের ন্যায় উঠবা। জিন দলে যেরকম মানুষ পাগল হয়ে যায়, পাগলের মতন উঠবা। হ্যাঁ, সুদ খাইলো। তা আল্লাহ আয়াতরা মানে নাই, এরা হলো পাপী। আরেকটা তাহলে কি বলে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই আয়াতে কি কয়? হে ঈমানদার ব্যক্তিরা, শরাব খেও না, হারাম।
জুয়া খেলো না হারাম, মূর্তি পূজা করো না হারাম, আর লটারির মাধ্যমে ভাগ্য নির্ধারণ করো না হারাম। এগুলি সব নাপাক এবং শয়তানের কাজ। যদি বাঁচতে চাও এগুলি ছেড়ে দাও, তুমি সফল হয়ে যাইবা। তা আল্লাহ পাক এগুলি না করছে। এখন যারা জুয়া খেলে তারা এটা কি করলো? গুনাহগার পাপী মুজরিমিন হইল। যারা এখন এই শরাব খাবে, মদ খাবে, তারা গুনাহ করলো, মুজরিম হয়ে গেল। যারা লটারির মাধ্যমে ভাগ্য নির্ধারণ করবে হাতটা গাইয়া, তারাও মুজরিম হয়ে গেল, গুনাহগার পাপী হয়ে গেল। আর যারা মূর্তি পূজা করলো তারাও বড় পাপী গুনাহগার হয়ে গেল। আল্লাহ পাক আরো কি বলে? ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়া কুলু লিন-নাস। এখানে কি বলে? ইবাদত করবা আল্লাহ, আর তার সাথে কাউকে শরীক করবা না, কারণ সব গুনাহ আল্লাহ মাফ করবে, শিরক এটা আল্লাহ মাফ করবেন না। আর দ্বিতীয় হুকুম কি দেয় আল্লাহ? পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবে, ওদের যত্ন নিবে, খোঁজ খবর নিবে। তৃতীয় হুকুম কি দেয়? আত্মীয় হক আদায় করবে, খোঁজ খবর নিবে। এই এতক্ষণ পর্যন্ত আমি বাচক আর না বাচকের আয়াত করলাম। আল্লাহ পাক কোনটাকে নির্দেশ দিচ্ছেন আর কোনটাকে বর্জন করার জন্য বলছেন। এখন যদি উল্টাগিরি করি, নির্দেশ যেগুলি সেগুলি করি, আমি মুজরিম গুনাহগার। যেগুলি বর্জন করার জন্য করছেন ওইগুলি যদি করি উল্টা, তাহলে আমি গুনাহগার পাপী। আমি এই পাপীর পরিচয় দিলাম। এখন আসেন, এই পাপীর অবস্থা কি হবে হাসরের ময়দানে, সেটা সব কোরআনের আয়াতের মাধ্যমে আপনারা শুনবেন। সময় অল্প, আমি এই জন্য খাস খাস কথাগুলো বলে যাবো ইনশাআল্লাহ। এইভাবে কোরআনে বহুত হুকুম আছে। সময় সংক্ষিপ্ত কারণে আমি 4-5টা বাচক 4-5টা না বাচক হুকুম আয়াতের মাধ্যমে বললাম, ঠিক কিনা? এই সমস্ত মুজরিমদেরকে রব্বুল আলামিনের হুকুমে ফেরেশতারা মারতে মারতে জাহান্নামের কাছে নিবে। ইয়াউমা ইয়াদউনা ইলা নারি জাহান্নাম দাআ, মারতে মারতে জাহান্নামের কাছে নিবে। নিয়ে কি বলবে? হাদিহিন নারুল্লাতী কুনতুম বিহা তুকাযযিবুন। এটা ওই জাহান্নাম যে তোমরা দুনিয়া থাকাকালীন বিশ্বাস করো না, যার দরুন তোমরা কোরআনের আদেশগুলি মানো নাই, নিষেধগুলি মানছো। এরকম করছে দেখবে তো তোমরা জাহান্নামকে বিশ্বাস করো নাই। জাহান্নামকে বিশ্বাস করলে কোরআনের বাচকগুলি মানতা, না বাচকগুলি বর্জন করতা, ঠিক কিনা? কথাগুলি বুঝতেছেন আমার? তারা ভাই তাফসীর করতেছি না, শুধু গুনাহগার পাপীদের ব্যাপার, কোনো এদিক সেদিক না। পাপী কিভাবে হবে সেটাও বুঝাই দিলাম আয়াতের মাধ্যমে, কয়েকটা আয়াতের মাধ্যমে। এখন পাপীদের অবস্থা কি হবে? মারতে মারতে জাহান্নামের সামনে নিবে ফেরেশতারা, নিয়ে বলবে এটা ওই দুজক যে দুজকে তোমরা বিশ্বাস করো না। বিশ্বাস করলে বাচককে করতা, না বাচককে ছেড়ে দিতা, ঠিক না বেটি? কথা স্পষ্ট, ক্লিয়ার? আচ্ছা আসো, ফেরেশতারা আরেকটা কথা বলবো ওই মুজরিম রে, ওই পাপী রে, এটা কি দুজক না দুজক না, না জাদু করতেছি আমরা, না তুমি চোখে দেখো না। ফেরেশতারা বলবো ওই মুজরিম পাপীকে, এই যে বিশাল দুজক, ধাও ধাও করে আগুন চলছে, এটা কি তোমার কি চোখে দেখো না জাদু? জাদু না, চোখে দেখি, আসলে অরিজিনাল দুজক। স্বীকার করবো আমি, কইরা কোরআনে কয় আফাসিহরুন হাদা আম আনতুম লা তুবসিরুন। তোমার কি জাদু মনে হয় না দেখো না? তো বলবে না জাদু না, দেখি না অরিজিনাল দুজক। ইসলাউহা ফাসবিরু আও লা তাসবিরু সাওয়াউন আলাইকুম ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন।
তাহলে এখানে প্রবেশ করো, এটা কই একটা ধাক্কা মারবো না, মেহমানের মতো আস্তে আস্তে নামাইব, একটা ধাক্কা মেরে ফেলাই দিব। আল্লাহ সহ্য করো আর না করো এক বরাবর, তোমার কর্মের বদলা তুমি ভোগ করো। কথাগুলি বুঝতেছেন আপনারা? এই কাজের জন্য যারা কোরআনের হাবাচককে নির্দেশকে মানে নাই, আর যেটা নির্দেশ না বাচক সেটাকে মানছে, মানে কোনটা, এই জন্য সে মুজরিম আর তার এই ফলাফল। এখন কোথায় ফলাইলো? কথা বুঝতেছেন নি আমার? আমি ভাস ভাস করে আস্তে আস্তে বলতেছি যেন আমার দেশবাসী দুর্যোগ এবং পাপীদের সম্পর্কে আয়াতের মাধ্যমে কিছু কথা বুঝুক। কারণ মাহফিল দেওয়ার উদ্দেশ্য ছিল কোরআন হাদিস থেকে আম পাপ দিকে কিছু বুঝানো। কথা বুঝতেছেন তো? এখন তাকে পোশাক পরাইবে। প্রথম কাজ হলো ফেরেশতাদের, কয়জন ফেরেশতাদের লোকে বলেন 19 জন। কয়জন? আলাইহা তিসআত আশা, 19 জন ফেরেশতা, মানে যে কোনো একটা ফেরেশতা তাকে পোশাক পরাইব আলকাতরার। কিসের পোশাক? আলকাতরা চিনেন? যে নৌকা মাঝে দেয়, এখন তো এগুলি চল নাই, বা ওই যে টিনের ঘরে কাজের মধ্যে দিত আগে, ঠিক না? কোন পর্যন্ত পরাইব? গলা পর্যন্ত। কোন পর্যন্ত? কথা দেশবাসী বুঝতেছেন তো? তারপরে তার চেহারা মেয়েদের আগুন লাগাই দিব। আচ্ছা, আগুন লাগাই দেওয়ার পরে আলকাতরায় কি আগুন চায় কি চায় না? এই তো আপনারা বুঝছেন। আল্লাহ পাক সেইভাবেই তারে গলা পর্যন্ত আলকাতরা পরাইবে আর চেহারার মধ্যে আগুন লাগাই দিবে, তখন সারা শরীর ধাও ধাও করে জ্বলতে থাকবে। আমি কইলাম না কোরআন, আমি বানাই বললাম না কোরআন থেকে বললাম? আপনি জানেন না খানদান আলাইক আহমদুল্লাহ দলিল কোরআন ছাড়া কোনো কথা বলে না। আল্লাহ পাক যেন ভবিষ্যতে নাও বলায়, ঠিক কিনা? সারাবিলুহুম মিন কতিরানিন ওয়া তাগশা ওযুহাহুমুন নার। তার পোশাক হবে আলকাতরা গলা পর্যন্ত, তারপর তার চেহারা মধ্যে আগুন লাগাই দেওয়া হবে। যে কথাগুলো বলতেছি ফজরের পর থেকে রাত্রে শোয়ার আগ পর্যন্ত মাথায় রাখবেন, ইবলিস আপনার কাছে ফেল হয়ে যাবে, আপনি হইবেন বিজয়। সুবহানাল্লাহ। এই কথাগুলো যায় মাথায় রাখবে, আশা করি তার থেকে কোনো গুনাহ বাহির হবে না। খানকা যা দিলি তাফসীর শোনেন, তারা পড়ার সময় মনে আমার থেকে গেলে শোনেন। পোশাক পরাইলো আলকাতরার, মুখের মধ্যে চেহারার মধ্যে মেখে দিল কি আগুন। এখন তার বিছনা কি হবে? পোশাক পরানোর পর তার বিছনা কি হবে? তার বিছনা হবে আগুনের, উপরের চাদরটা হবে আগুনের। শান্তি আছে? এই আরেকটা কথা মাঝখানটা বলি, বলতে সহজ, শুনতেও সহজ। খেয়াল করে কথা রাখুন, চিকুন কথা। এই মিয়া সাহেব, যেদিন বাস্তবে পরিণত হবে আপনার মতো আমার মতো লোক 1 সেকেন্ড ধৈর্য করার তৌফিক নাই। এটা মাথায় রেখে সারাদিন কর্মসূচি পালন করবে। দেখি ইবলিস আপনাকে কিভাবে ফাঁকি দেয়। ইবলিস আপনার কাছে পরাজয় বরণ করে চলে যাবে। বলতেছিলাম কাপড় পরিধানের পর তার বিছনার ব্যাপারে বুঝুকে কি বলছি, যে তার শয্যা হবে আগুনের, উপরে চাদরও হবে আগুনের। আমি বলি না, আল্লাহ কোরআনে বলে লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ওয়া কাযালিকা নাজযিল যালিমিন। তার বিছনা হবে আগুনের, ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, ফাওকের উপরের অংশটা গাওয়াশ মানে কি আগুনের চাদর। কষ্টের সীমা নাই। আমি আবারও বলছি, বলতে সহজ, শুনতে সহজ, বাস্তবে গেলে হবে সেদিন আপনার মতো আমার মতো লোক 1 সেকেন্ড ধৈর্য করার তৌফিক নাই। এই জন্য মালিকের কাছে প্রতি সময় বলতে হবে, মালিক আমাকে বন্ধ হক আদায় কইরা নিষ্পাপ কইরা ঈমান সহিত নিয়ে। আমাদের শ্রদ্ধা পীর সাহেব হুজুর খালি দোয়া করতো নিষ্পাপ করে ঈমান সহিত নিয়ে। তা আমি বললাম যে লগে একটু এটা একটু লাগাই দিলে কেমন হয়? কোনটা? যে বন্ধ হক তো আল্লাহ মাফ করবে, যে বন্ধ হক আদায় করে আল্লাহ নিষ্পাপ ঈমান সহিত, এটা পুরা কামিল দোয়া।
পিসাবুদ্দিনে বললাম, মরহুম পিসাব আমার আব্বা জানকে, হ্যাঁ এটা তো সুন্দর, এটা আরো বেশি ভালো, কারণ বন্ধার হক উনি মাফ করবেন না, উনি ওনার হকুল্লাহ যেটা সেটা মাফ করবেন, আল্লাহর হক মাফ করবেন তওবাতিলার কারণ। তাই না ওনার ইচ্ছা, না মাফ করতে এমন কোনো কথা আছে? ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশা ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কয় আসমান জমিনের মালিক, সারা বিশ্বের মালিক আমি, আমি যাকে চাই মাফ করবো, যাকে চাই আমি মাফ করবো না। এটা কার ইচ্ছা? না জোর করে ধরবে, ইমানে থাকবো না। আচ্ছা, তারপরে এখন তো অবস্থা খুব টাইট। কেমন টাইট জানেন মিয়া সাহেব? আল্লাহ, তাকে রাখা হয়েছে ফি সামুমিন ওয়া হামিম ওয়া যিল্লিম মিন ইয়াহমুম লা বারিদিন ওয়ালা কারীম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন। জ্বলন্ত অগ্নিকে সামুম বলে, দাও দাও করে যেটা জ্বলে, দাও দাও করে আগুন জ্বলতেছে, ওই আগুনে তাকে রাখা হয়েছে। ওয়া হামিম, জ্বলন্ত ফুলন্ত পানি, এই দুনিয়ার গরম পানি না মিয়া সাহেব, তাফসীরে কিতাবে আসে এটা এমন হিট হবে 100 গজ দূরে থাকতেই চামড়া উঠে খসে পড়বে পানির তাপে। এরকম ফুলন্ত পানির মধ্যে আপনাকে রাখা হবে। গরমি ছায়ার মধ্যে আপনি দেখলে মনে করবেন যেমন শান্তি পাওয়া যাইব, ছায়ার মধ্যে যাই দেখবেন যে ওইখানে আরো বেশি অশান্তি। এগুলি কাদের জন্য খেয়াল রাখতে হবে? যারা পবিত্র কোরআনের আইন যেগুলি মানার জন্য বলছে সেগুলি মানে নাই, যেগুলি বর্জন করার জন্য করছে সেগুলি মানছে ওদের জন্য, ঠিক কিনা? ওয়াজের গোড়া ঠিক রাখতে হইব, ওয়াজের গোড়া ঠিক রাখতে হইব। বিষয়বস্তু আমার এটাই ছিল, পবিত্র কোরআনের আয়াত যেগুলি যারা মানার কথা মানে নাই, যেগুলি না মানার কথা সেগুলি মানছে, তাদের ফলাফল বলতেছি, ঠিক কিনা? আসো, লা বারিদু ওয়ালা কারীম, ওই ছায়ার মধ্যে সে কোন ঠান্ডা পাবে না, কোন শীতল পাবে না, কোন শান্তি পাবে না। ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন, অথচ সেই দুনিয়ার বুকে খুব আরামদায়ক লোক ছিল। আরামদায়ক থেকে কি করে জানেন? ওয়া কানু ইউসিরুনা আলাল হিনসিল আযীম, সে বড় বড় নাফরমানি গুনাহ কাজ করার মধ্যে লিপ্ত ছিল। আজকে তার এই অবস্থা। এখন আসে ওই মুজরিমিনদের খানা পিনা কি হবে? আল্লাহ পাক 25 পারায় ঘোষণা দেন, ইন্না শাজারাতাজ যাকুম, তাদের জন্য খানা হবে কি জানেন? তাআমুল আসিম, পাপীদের খানা হবে জাক্কুম গাছ, জাক্কুম বৃক্ষ। এটার ব্যাখ্যা কি? এটা এমন গাছ, বিশাল বড় কাঁটাওয়ালা, এমন দুর্গন্ধ, আর এমন বিশ্রী, আর এমন তিতা, তাও তারা হাবুল বুকে খাই নেব। অবস্থা খারাপ, খিদা চুর অবস্থা টাইট, বুঝেন না? হায় হা, এটা তো খাওয়ার পরে আবার গলার মাঝখানে আটকে দেব গা। দেখছেন আপনার মতো লোক এরকম বড় কাঁটাওয়ালা কোনো ফল খাইতে পারবেন? সে মুখে দিয়ে মতো বিশ্রী গন্ধ এবং বেশি তিতা, সে মুখে দিয়া বলে দিয়ে অশান্তি নাই, কেন আটকে দেব? পানি চাইব, পানি চাইব, তাদেরকে কি দেওয়া হইব জানেন? পুষ আর রক্ত। পানি নাই, পুষ আর রক্ত দাও। হা হা, ইল্লা হামিমান ওয়া গাসসাকা, তাদের খানা দেওয়া হবে কি? পুষ আর রক্ত। এটি কেমন জানেন? এইটা মুখে দেওয়ার পরে তার ভিতরে আকুনি গুতি যা আছে সবগুলো পানি বানাইয়া, লিকুইড বানাইয়া পায়খানা রাস্তা দিয়ে বাইর করবে। আমি আবারও বলি, বলতে সহজ, শুনতে সহজ, বাস্তবে পরিণত হলে 1 মিনিট ধৈর্য করার মতো কারো তৌফিক নাই। এই জন্য সারাদিন
কর্মসূচি পালন করার পূর্বে ওই কথাগুলো সব আজকে ওয়াজের কথাগুলো খেয়াল রাখবে। কথা বোঝাইতে পারলাম? আচ্ছা, এখন তো আর কষ্ট সহ্য করতে পারে না, কেমনে সহ্য করবে? ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার, তাদের কাপড় হবে আগুনের টুকরা। দেখছেন? ইসাব্বু মিন ফাওকি রাউসিহিমুল হামিম, তার মাথার মধ্যে গরম পানি ঢেলে দেওয়া হবে। কি অবস্থা! ওয়ালাহুম মাকামিউ মিন হাদীদ, লোহার হাতুড়া থাকবো ওদেরকে মারার জন্য। আচ্ছা, এটা কি দুনিয়ার হাতুড়া লোহা? তাফসীরে কিতাবে আছে এমন হাতুড়া যে পৃথিবীর যত বড় যে ইয়া আছে পাহাড়, ওই পাহাড় যদি একটা বাড়ি মারে আসতে পাহাড় চুরমাচুর হয়ে যাবে। এইরকম পাথর দিয়ে তাদেরকে মারবে। কখন? পরে আয়াতে আল্লাহ বলে দেন, সুবহানাল্লাহ বলেন, কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা ওয়া যুকু আযাবাল হারিক, যখন তারা কষ্ট সহ্য করতে পারবে না, কিনারে আসবে, আসার পর ওই হাতটা দিয়া ঠাস করে বাড়ি মারবে, এক বাড়ি ছুটে আসমানে উঠবে, ওইখান থেকে আবার ধাক্কা দিয়া এটা কি করে কেটে ফেলে দিব আবার দুজকের মাঝখানে। কথা বোঝাইতে পারি না মনে হয়? ওই হাতুড়া দিয়ে বাড়ি মারা পরে সে লাভ ধরবে আসমান পর্যন্ত, আবার সেখান থেকে সে এরকম ফেলাইবে একে দুজকের মাঝখানে ফেলাই দিবে। ফেলাই দিয়ে কি করবো? ওয়াযুকু আযাবাল হারিক, দুজকের স্বাদ অসাধন কর। দুনিয়াতে বহুত মাদুরি দেয়। মোট কথা সময় কম তো আরো বহুত আযাব আছে, সেগুলি বলি নাই। তারা পরে লাস্টে কি বলবে জানে? মালিক, ও মালিক, না ইয়ারে কবে দুজকের ফেরেশতার নাম হলো মালিক। মালিক, তোমার প্রভু আল্লাহকে বলো একদিনের জন্য হলো আযাব কমাইয়ে দিত। কথা বুঝছেন কিনা আমার? আমি ঠান্ডা মাথায় বলতেছি, এই জন্য আমার দেশবাসী কোরআন থেকে দুজক সম্পর্কে কিছু শুনুক, বুঝুক। সারাদিন কর্মসূচি যেন ওই ভয় করে চলে। কারণ আর রং রঙের এখন সময় নাই, আর বাউতাবাজির সময় নাই, গলা বেরানোর সময় নাই। এখন কিছু নসিহত করতে হবে। সময় সবারই সংকীর্ণ, ঠিক কিনা? কোন সময় ডাক দিয়া লাই, এই ডাকে সারা না দিয়া উপায় নাই, ঠিক না বেঠি? তাহলে বলতেছিলাম, একদিনের জন্য হইল তোমার প্রভুকে বলো মালিক আমাদের আযাবটা কমাইতে আমরা সহ্য করতে পারি না। এটা আমি কই না, আল্লাহ কোরআনে কইতেছে। আয়াত লাগবে, وقال الذين في النار لخزنة جهنم ادعوا ربكم يخفف عنا يوما من العذاب। ওই মালিক ফেরেশতা তোমার প্রভুকে বলো একদিনের জন্য আযাব কমাই দিত। মালিক ফেরেশতা উত্তর দিবে জানেন? قالوا أولم تك تأتيكم رسلكم بالبينات قالوا بلى قالوا فادعوا وما دعاء الكافرين إلا في ضلال। قالوا أولم تأتيكم رسلكم بالبينات, এই তোমাদের কাছে কি রসুল স্পষ্ট কোরআন নিয়ে আসে নাই? এই আনন্দবাজার এলাকার লোক, মরহুম পীর সাহেব হাবিবুজ্জামান 60 বছর তোমাদেরকে কোরআন বোঝায় নাই? কোরআন নিয়ে বুকে নিয়ে সারা শরীরে উনি ঘুরে নাই? বিল বাইয়িনাত, স্পষ্ট দলিল নিয়ে। ক্বালু বালা, স্বীকার করবো হক করছিল, আসলে তারা যায় নাই, স্বীকার না করতে পারতো না। ওয়ামা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল, এখন তোমাদের কথা শোনা হবে না। কথা বলতেছেন কিনা? আর আরেক আয়াতে আসে কি জানেননি? এই কথা পরে জবাব দিব কি, আযাব কমানো যাবে না। কেয়া আল্লাহর কোরআনে বিধান আছে, আইন আছে, আযাব দিন দিন বাড়বে, কমবে না। কথা বলতেছেন কিনা? ফাদুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা, দিন দিন আযাব বাড়বে, কমবে না। এটা কার আইন? 30 নম্বর পারা আল্লাহর আইন। সুতরাং তোমরা যতই চিল্লাও
তোমাদের কথা রাখা হবে না। রাখতে গেলে আল্লাহর কোরআনের আইনের বিধানের খেলাফ হয়, আল্লাহর কোরআনের বিধানের খেলাফ হয়, উল্টা হয়। সুতরাং তোমাদের এই আইন রাখা যাবে না, আল্লাহর আইনে চলবে, আযাব বাড়বে আর কমবে না। কথা বুঝতে পারতেছি কিনা? এগুলি মাথার মধ্যে রেখে ব্যবসা বাণিজ্য, কৃষিকাজ, চাকরি, চাচার কর্ম চালাইবেন, যেন ইবলিস আপনাদেরকে ধোঁকা দিবার না পারে। এগুলি মাথার মধ্যে রাখতে হবে আপনাদের। কয় যদি না হই মানে তাহলে একবার শেষ করে দাও। তোমার প্রভুকে বলো মালিক একবার শেষ করে দিতে। ওয়ানাদাউ ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। একবার শেষ করে দাও, তোমার প্রভুকে বলো। আলহামদুলিল্লাহ। এই উত্তর দিব কি ফেরেশতারা? আল্লাহর কোরআনের বিধান নাই, তোমরা যা আবার মরবা। কোরআনের বিধান কি? মৌত কয়বার? জোরে বলে। আরে আমি বলে কোরআনে কয় লা ইয়াদুকুনা ফিহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা ওয়া ওয়াকাহুম আযাবাল জাহিম। তোমরা মৌতের সাথে আর পাইবা না। একবার পেয়েছ, দুনিয়া ত্যাগ করে আসার সময় যে মৌত পেয়েছ সে মৌত, ঠিক কিনা? আরেকটাতে কি কয়? সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। দুজকে মরবা না, বাঁচার মতো বাঁচতে পারবা না। আরেকটাতে কি কয়? লা তুবকি ওয়া লা তাদার। তোকে ছাড়বো না আর বাঁচার মতো বাঁচবিও না। সুবহানাল্লাহ কর। এই মাথায় রাখতে হইব সারাদিন, সারাদিন মাথায় রাখতে হইব। ইবলিস আপনার কেমনে গুনাহ করায় যদি ঈমান থাকে ভিতরে, খোদার ভয় তাকওয়া যদি থাকে। আচ্ছা, তো হাউ মাউ করে চিৎকার করবে, হায় হায় একবারে মারতো না, উল্টা জবাব দেয় কোরআনে আইন দিয়া। হ্যাঁ, মৌত আর নাই। আরে হাদিস শরীফে আসছে কিয়ামতের বিচার হওয়ার পরে কথা খেয়াল করেন, আল্লাহ পাক ডাক দিবে পয়গম্বর ইয়াহইয়া আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর ইয়াহইয়া তাআল হিনা। লাব্বাইক ইয়া আল্লাহ। জান্নাতে যাও, একটা ছুরি নাও, একটা দুম্বা নাও, আনবে সেকেন্ডের ভিতরে। যাও তুমি জান্নাত জাহান্নামের আরাফাত যা আছে মাঝখানে, আরাফাতে যাও। গিয়া তুমি বিসমিল্লাহ আল্লাহ আকবার জব করে বলে দাও, এই যে আমি এখন জব করলাম একটা দুম্বা, এটা মৌত হয়ে গেছে, এইটাই জীবনের শেষ মৌত। জান্নাতীরা আর মরবে না, জাহান্নামেরা আর মরবে না। সুবহানাল্লাহ, সহিহ হাদিস। আচ্ছা আসুন, এই কাউমাও দেখা এই এখন আল্লাহ কইব একটু হেগলে কথা কই, হেগল লাগে জাহান্নামবাসীর লাগে। সুবহানাল্লাহ বলতেন না? তাফসীর কি অধিক অধিক যাচ্ছে না ধারাবাহিক ঠিক আছে? প্রতিটা কথার সাথে আল্লাহর কোরআনে আয়াত দিচ্ছি খোদার ভয়ে। আল্লাহ পাক যেন এগুলি উসিলা করে আপনাদেরকে এবং আমাকে মাফ করে বলে আমিন। এই সব এই যে যা ঘটলো এতক্ষণ পর্যন্ত আমি বললাম, এগুলি আল্লাহ দেখবেন না? আর সাহায্যে বসে আল্লাহ দেখবেন না? আল্লাহ কইব তখন, এই দুদকবাসী, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। এই কাউমাও করস, ছিলাছিলি করস, এই কর পাশাপাশি পাচ্ছি না, এই হুকুম কুসুর করে দিস। অনেকে তোদের কাছে কি আমার কোরআন তেলাওয়াত করে শোনায় নাই রাসূলরা? সাহাবীরা, তাবিন, তাবে তাবিন শেষ হওয়ার পরে হাক্কানি উলামায়ে কেরাম তোদের কাছে কি কোরআন তেলাওয়াত করে, তরজমা করে, তাফসীর করে আমার কোরআনের বিধানগুলো তোদের কি শোনায় নাই? ফাকুনতুম বিহা তুকাজ্জিবুন। তোমরা সেটাকে বিশ্বাস করো না, এলাও করো না, নট এলাও। এক খানকার তাফসীর চলে আর এদিক দিয়ে আল্লাহর হোটেলে আড্ডা চলছে টিভির সামনে, এদিকে নাতিপুতিরা খেলাইতেছে। হ্যাঁ মিয়া সাহেব, তুমি জানো কোরআন শিক্ষা অর্জন করা ফরজ? হ্যাঁ মিয়া, আইন কারণ শিক্ষা অর্জন করা ফরজ। আমি এই জন্য হাদিসটা পড়েছি, তাআল্লামুল ফারাইদ ওয়াল কুরআন ওয়া আল্লিমুন নাস ফাইন্নী মাকবুজুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমরা শিক্ষা তো ফরজ আর কোরআনকে, কারণ তুমি সারা জীবন থাকবে না, তুমি মরে যাবে, তুমি শিক্ষা দিলে আর যে শিক্ষা দিতে পারবে, ঠিক না বেঠি? আসো, তা আল্লাহ কয় তোমাদেরকে কাছে কি নায়েবে রাসূল মরহুম পীর সাহেব হাবিবুজ্জামান তোমাদেরকে কোরআন নিয়ে বুকে নিয়ে আসে নাই? তোমরা তো 20 জনের বেশি যাও নাই খানকার, অথচ লোক ছিল 5000।
আর উত্তর দেহারা শুনেন তারা দুর্গবাসীরা قالوا ربنا غلبت علينا شقوتنا وكنا قوما ضالين প্রভু আমাদেরকে দুর্ভাগ্য পেয়েছিল, কপাল নসিব খারাপ, এই জন্য আমরা গোমরা হয়ে আসছি। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন, যদি এখান থেকে বাইরে আবার পাঠান, যদি এরকম করি জালেম হয়ে আমু। আল্লাহ কয় ফিরা পাঠানোর কোনো বিধান নাই, ফিরা পাঠানোর আর কোনো আইন নাই, এটা আমার আইন নাই। একবারই পাঠাইছি, পরীক্ষা শুরু, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে কতটুকু ভালো কর্ম করে আমি ওইটা দেখার জন্য একবারই পাঠাইছি, আর পাঠাবো না। পর আল্লাহ বলবে ক্বালাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিবুন, না তোমাদের সাথে আর কোনো কথা নাই, তোমরা হীন অবস্থায় বেজ্জতি অবস্থায় এখানে থাকো। আর দুই একটা কথা বলা যাবো না, শেষ সময় শেষ একটা কথা কই। আল্লাহ ওদেরকে 3 মেয়েরা কইব, তাদেরকে দুর্গবাসীকে, ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি ইয়াকুলুনা রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। এই তোদের সাথে একদল ছিল ইমানদার, ওদেরকে তারা এমন ঠাট্টা মস্কারি করছে, ওদের সাথে আমাকে স্মরণ করা থেকে ভুলে দিচ্ছি, তাদের সাথে উপহাস করছি। কিন্তু তারা ধৈর্য সহকারে আমার ইবাদত করে গেছে, আজকে তারা কামিয়াব হয়ে গেছে, জান্নাতি হয়ে গেছে, আর তারা জাহান্নামী। আল্লাহ পাক আমাদের সবাইকে কুরআন বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।